উপস্বাস্থ্য কেন্দ্রের কাজের বকেয়া বিল পাশ করানোর জন্য কাটমানি নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলায়। জামবনি বিডিও অফিসের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহাকে নগদ 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে হাতে নাতে গ্রেপ্তার করল রাজ্যের দুর্নীতি দমন শাখা। স্থানীয় প্রশাসন ও তদন্তকারী সূত্রে জানা গেছে, জামবনি এলাকায় একটি উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন করার পর সাব কন্ট্রাক্টর তার প্রাপ্য বিল পাশ করানোর জন্য দীর্ঘদিন ধরে বিডিও অফিসে দরবার করছিলেন। অভিযোগ, বিল ছাড়ার বিনিময়ে বিমল সাহা সোজাসুজি 2 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ওই ঠিকাদার বিষয়টি সহ্য না করে সরাসরি রাজ্যের দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। অভিযোগের সত্যতা যাচাই করার পর দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বিডিও অফিসেই ফাঁক পাতেন। বৃহস্পতিবার ঘুষের 2 লক্ষ টাকা গ্রহণ করার মুহূর্তেই আধিকারিকরা তাকে ঘেরাও করেন এবং হাতে নাতে পাকড়াও করেন। তার কাছ থেকেই উদ্ধার করা হয় ঘুষের সমপরিমাণ নগদ টাকা। আটকের পরপরই বিডিও অফিসের ভেতরেই অভিযুক্ত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। তার টেবিলের ফাইলপত্র, কাজের বিল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দীর্ঘক্ষণ খতিয়ে দেখা হয়। টানা জেরার মুখে বয়ানে অসঙ্গতি মেলায় রাত 1টা নাগাদ বিমল সাহাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। গ্রেপ্তারের পর রাতেই তাকে চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেখান থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষ করে ভোর রাতেই তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনাকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলাতে, কারণ বিভিন্ন সময় কিন্তু লক্ষ্য করা গিয়েছিল বিগত সরকার থাকাকালীন যে কোনো কাজের জন্য একটা মোটা অঙ্কের কাটমানি, সেই কাটমানির রীতি এখনো পর্যন্ত চলে আসছে বলে এখনো পর্যন্ত দাবি করছেন এখানকার রাজ্য রাজনীতির সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন। কারণ বিগত সরকার যে আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র হতে পারে, যে কোনো কাজের জন্য কিন্তু টেন্ডার করাতে গেলে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে হতো এখানকার ঠিকাদার সংস্থাকে। এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, সরকারিভাবে আইন মেনে যেটা করা সম্ভব তা আমরা অবশ্যই করব। যারা যারা নানাভাবে অত্যাচারিত, পীড়িত, যাদের কাছ থেকে টাকা লুট করা হয়েছে কিংবা যারা বিভিন্ন সিন্ডিকেটের শিকার, তারা পিছপা না হয়ে নির্ভয় আইনের আশ্রয় নিন। সব জায়গায় যে সিস্টেম চলে এসছে, আমি কমপক্ষে বলতে পারি পঞ্চায়েত ডিপার্টমেন্টে 3 বছরের বেশি যারা কোনো জায়গায় ছিলেন সবাইকে আমি ট্রান্সফার করেছি। জেলা স্তরে 1150 মতো লোককে, এবং ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে তারও ট্রান্সফার হয়েছে। সরকারিভাবে যেটা করা সম্ভব সেটা আমি নিশ্চয়ই করবো। আর সাধারণ মানুষকে বারবার বলেছি, যারা পীড়িত, যারা অত্যাচারিত, যাদেরকে লুট করা হচ্ছে, সিন্ডিকেটের বলি হয়েছেন, সবাই আইনে আশ্রয় নিন, কমপ্লেন করুন, থানায় যান। কেউ বাড়িতে এসে ন্যায় দিয়ে যাবে না। কেউ থানায় গেলে কাজ হয় না। দেখুন, এই যে এত নেতা অ্যারেস্ট হয়েছে, টিএমসির ভেতরে যাচ্ছে, কেউ না কেউ তো কমপ্লেন করেছে। এই যদি কমপ্লেন না করে স্বপ্ন দেখে যে সোনার বাংলা হয়ে গেছে। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে ধৃত ইঞ্জিনিয়ারকে পেশ করা হয়। আদালতের নির্দেশে 14ই আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজত হল ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। বিগত তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক স্তরেই ঘুম ধরেছিল, সর্ষের মধ্যেই ভূত ছিল, তা কি অজানা ছিল মাননীয়ার? ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।